খগেন আছে সাথে, শিবাস্ত্র হাতে, ডাকাতার কঙ্কাল আবার নতুন রূপে, রহস্যে ঘেরা ম্যাজিকে ভরা, ভূতেদের সাম্রাজ্য দেখবি যে তোরা। মার্কে লাট, ভয় পেয়ে কাট, নতুন রূপে শ্মশানের সিকিউরিটি গার্ড। জাদু মন্ত্র সবটা মিলে নেয় আজ বিচার সভায়, মহারাজ খগেন আবার আসছেন, শুরু হোক নতুন অধ্যায়। আবারও আমরা নিয়ে এসে হাজির শ্মশানের সিকিউরিটি গার্ডের নতুন এপিসোড। একবারও স্কিপ না করে পুরোটা দেখতে হবে, কারণ ভিডিও শেষে রইল একটি প্রশ্ন। আমার মাছটা খেয়ে গেল, এই হুলোগুলোর জ্বালায় আর তিষ্ঠতে পারি না। মা, কি হয়েছে? অনেকদিন পরে একটু মাছ এসেছিল বাড়িতে। তোর বাবা সারা বছর লোকের জমিতে জন খেটে কিছুই তেমন পায় না, যেটুকু আসে মহাজনের ঋণ শোধ করতেই চলে যায়। এবারে একটু বেশি টাকা এসেছিল, তোর বাবা শখ করে এই কাতলাটা নিয়ে এসেছিল। আর এক আছিস তুই, সারাদিন কোন চুলে থাকিস আজকাল? হ্যাঁ, কি করিস কিছুই জানতে পারি না। বাপটা খেতে খেতে মরলো কিনা, বাড়িতে হাড়ি চাপলো কিনা, বাবুর তাতে কি দরকার? দিনরাত শুধু গান্ডে পিণ্ডে গিলবে আর টোটো করে ঘুরবে। সব জ্বালা তো আমার। ঘরে এত বড় একটা ধেড়ে ছেলে থাকতে মা বাপকে এভাবে খাটতে হয় কেউ কোনোদিন দেখেছে? কোনো কাজের চেষ্টা করলে তো পারিস। হ্যাঁ, কতদিন বাপের অন্ন ধ্বংস করবি? অপদার্থ কোথাকার। তোর থেকে তো ওই হুলোটা ভালো, অন্তত নিজের খাবারটা তো জোগাড় করতে শিখেছে। কি বললে তুমি? এই অলধর, জনতা ডাকছে, মিটিং আছে। এই এসেছে আর এক দোসর। কাকি প্রণাম, হলধরকে একটু ডাকতে। এখন হলো কোথাও যাবে না। আমি আসছি। এই হলো হলো, কোথায় যাচ্ছিস? হুলো, কি করলি এটা? কি করলি এটা তুই? ওর চুরি করে খাওয়ার স্বাদ ঘুচিয়ে দিলাম। এটা এটা কিন্তু ঠিক করলি তুই? মানুষ খেতে পাচ্ছে না আর তুমি বেড়ালের জন্য কাঁদছো? গলা টিপে মেরে দেবো। লাগছে লাগছে, ছাড় ছাড় ছাড়, মেরেই দেবো শালা এই বিড়ালটার মতো। হলো এসেছিল? হ্যাঁ এসেছিল তো।
কি বিশ্রী! এটা তো কারণ জলটা কোথায় রাখলাম? গলা শুকিয়ে যাচ্ছে। এসব কি হচ্ছে? তোমরা কারা? এখানে ঢুকলে কি করে? হ্যাঁ, কি করে ঢুকলে? মাছ খুব ঘুমোচ্ছে, সহজে উঠবে না। বাবা আজ খুব খুশি হবে। ইলিশ মাছ ভাজা এনেছি। বাবা, বাবা, দেখো তোমার জন্য ইলিশ মাছ এনেছি। বাবা, বাবা, তুমি কোথায়? কোথা থেকে এলো? হাট হাট, যা যা না। বাবা, 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 তুমি এসেছো? বাবা, ও মা, বাবা, বাবা, আমাকে এখানে ডেকে ভালোই করেছেন মহারাজ। আপনারা যে সন্দেহ করছেন সেরকম এক তান্ত্রিক এই গ্রামে আছে, বাবা তান্ত্রিক। তবে সে যে খুব একটা খারাপ মানুষ
তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই যে তোমাদের সদরের মাঠে হিংস্র জন্তুর উৎপাত হয়েছে, সে ব্যাপারে ওই তান্ত্রিক কোনো রকম তৎপরতা দেখিয়েছে কি? কেন মহারাজ, এ কথা কেন জিজ্ঞেস করছেন? কারণ যেখানে ক্ষতিকারক অতীন্দ্রিয় শক্তির অস্তিত্ব থাকে, সেখানে তান্ত্রিকদের একটা বড় নেগেটিভ কিংবা পজিটিভ ভূমিকা কিন্তু থাকে। কিরকম মহারাজ? আচ্ছা শ্যামা, আজ রাতে আমরা এখানে আসার পর একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছি। এসব কথা আগে বলনি কেন? আসলে আমি ভাবিনি এসব কথা বলার প্রয়োজন পড়বে। দেখো, আমি তো ম্যাজিশিয়ান নই। একজন দায়িত্বশীল প্রেত হিসেবে তোমার কাছে পুরো ইনফরমেশনটা পেলে আর কোনো প্রবলেমই হতো না। এরপর কিভাবে এগোবেন ভাবছেন মহারাজ? সরাসরি ব্যাপারটার সত্যতা যাচাই করতে হবে। বাবা, বাবা কই? বাড়ি? আমি এখানে এলাম কি করে? আগের পর্বের সকল সঠিক উত্তরদাতাদের নাম স্ক্রিনে দেওয়া রইল। আশ্রিত চ্যাটার্জি, সঙ্গীতা চ্যাটার্জি, আবির হোসের রাহাত, নন্দিনী চ্যাটার্জি, সহেলি খাতুন, মুজাহিদ সর্দার আর ইমরান সর্দার। গত পর্বের প্রশ্নের সঠিক উত্তর পেয়ে দারুণ লাগছে। শ্মশানের সিকিউরিটি গার্ডে আজকের প্রশ্ন হলো, আপনার কি মনে হয় এই হুলোর মাঠ গল্পে আসল ভিলেন কে? অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম লিখুন।